বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। প্রশ্নকালের প্রথম 30 মিনিট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত। তারকা চিহ্নিত প্রশ্ন 1, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9। আপনি প্রশ্নটি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য আমার তারকা চিহ্নিত প্রশ্ন নং 1 মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি, ইহা সত্য কিনা যে সম্প্রতি সময়ে আপনি জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি ও প্রশাসনিক সচ্ছলতার ব্যাপারে কড়া সতর্ক বার্তা সহ জনস্বার্থে অনেকগুলি নির্দেশনা প্রদান করিয়াছেন এবং ক প্রশ্নের উত্তর হাঁ সূচক হলে জনস্বার্থে আপনার উক্ত নির্দেশনাসমূহ কি কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম, আপনার প্রশ্নের জন্য আপনাকেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিষয়টি সঠিক। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং কমিশনার বৃন্দ যারা উপস্থিত ছিলেন তাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। নির্দেশনাগুলি মোটামুটি নিম্নরূপ। মাননীয় স্পিকার, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা। একইভাবে দুর্নীতি একটি ব্যাধি যা সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে, এ ব্যাপারে যত দ্রুত সম্ভব, যতটুকু সম্ভব কঠোরভাবে প্রতিরোধমূলক এবং দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা। মাননীয় স্পিকার, আমাদের সাধারণ মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কাজে জেলা প্রশাসকদের কাছে যেতে হয়, বিভিন্ন নানা কারণে জটিলতার সৃষ্টি হয়, তাদের কাজে বিলম্ব হয়। সেই জন্য অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত, বাস্তবসম্মত এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যে সকল সিদ্ধান্ত সেগুলো গ্রহণ করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, নিয়োগ, বদলি এবং প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং দক্ষতা এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং স্বাভাবিকভাবেই যেহেতু বর্তমান সরকার একটি জবাবদিহিমূলক সরকার, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, সেই জন্য প্রশাসনও আমরা চাইছি জবাবদিহিতা নিশ্চিত কল্পে প্রয়োজনীয় যে সকল সংস্কার সেগুলোর উদ্যোগ গ্রহণ করা। মানে স্পিকার, সেবা প্রদান ব্যবস্থাকে সময় পাল্টেছে, যুগ পাল্টেছে। সেবা প্রদান ব্যবস্থাকে সময়োপযোগী, দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার জন্য যত দ্রুত সম্ভব যে সকল জায়গায় সম্ভব প্রশাসনের, বিশেষ করে সেবা প্রদানের ক্ষেত্রে সেগুলোকে ডিজিটালাইজ এর রূপান্তর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক জায়গায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা বা আইনের লঙ্ঘনের যে সকল ঘটনা ঘটে সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে, জনগণ যাতে নিরাপদ বোধ করতে পারে তার জন্য কঠোরভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সেবা, একটু আগে যেটি আমি উল্লেখ করেছি, এইগুলোর ক্ষেত্রে বিভিন্ন সময় প্রশাসনিক দফতরগুলোতে সাধারণ মানুষ বিভিন্নভাবে অনেক সময় হয়রানির শিকার হয়। এই হয়রানি মুক্ত করার জন্য এবং দেরি যাতে না হয়, যত দ্রুত সম্ভব মানুষটিকে একটা সহযোগিতা করা যায় এবং একই সাথে এগুলো যাতে অ্যাকাউন্টেবল বা স্বচ্ছ রাখা যায় সে ব্যাপারেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল কালাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপিত প্রশ্নের তথ্যবহুল উত্তর প্রদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে
গত 100 দিনে মাননীয় প্রধানমন্ত্রী জনস্বার্থে অনেকগুলো জনবান্ধব কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করিয়াছেন। এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, প্রশাসনিক কাজের গতিশীলতা সৃষ্টি ও আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার স্বার্থে সরকারি বিভিন্ন সংস্থার শূন্য পদ দ্রুত পূরণ করা প্রয়োজন। এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সম্পূরক প্রশ্ন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণের লক্ষ্যে আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, করিলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করিবেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, সম্পূরক প্রশ্নের উত্তরে এই মহান সংসদকে আমি এতটুকু জানাতে চাই যে সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য যেটি বলেছেন, জি, সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো সরকারকে আরও গতিশীল করার জন্য, একইভাবে দেশের মানুষকে আরও সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।